নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২রা অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। ওই তারিখটি ছিল শ্রী শ্রী দুর্গাপূজার মহাদশমীর দুদিন পরে। শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে উপবিষ্ট থেকে অনুপমভাবে ধর্ম প্রসঙ্গ করছিলেন। আমরা সেই সমস্ত প্রসঙ্গ বিশদে শ্রবণ করেছি শ্রবণমঙ্গল কথামৃত থেকে, এবং আগের দিন যেখানটাতে আমরা শেষ করেছিলাম, মানে গতদিন, তারপরেই দেখছি সন্ধে হয়েছে এই রকম উল্লেখ রয়েছে। সেই যেখানটিতে শেষ করেছিলাম তার পরের অংশে আজকে সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সন্ধ্যা হইল। দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ফরাস মানে যার ওই ধরনের কাজকর্ম থাকে, আলো জ্বেলে দেওয়া ইত্যাদি। তো মাস্টারমশাই লিখছেন যে দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। দক্ষিণের বারান্দা মানে আমরা জানি যেটি ওই মা কালীর মন্দির সংলগ্ন যে টানা বারান্দা সেইটি, আর পশ্চিমের গোল বারান্দা হচ্ছে মা গঙ্গার নিকটতম যে বারান্দা সেইটি। তো এই দুটো জায়গাতে ফরাস আলো জ্বালিয়ে দিয়ে গেছেন এবং ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পর ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনো ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। তো ঠাকুর মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর নিজের আসনে বসে মার সঙ্গে মার নাম করছেন ও মার চিন্তা করছেন। ঘরে মাস্টার প্রিয় মুখুজ্জে মানে শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় মহাশয়, এরা দুই ভাই, মহেন্দ্র মুখোপাধ্যায় ও প্রিয়নাথ মুখোপাধ্যায়। এদের কথা আমরা অনেকবার পেয়েছি কথামৃততে। শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। এইবার কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পর ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহলে নিজের আসনে বসে মার নাম করছেন শ্রীরামকৃষ্ণ, এটি দর্শন করছেন মাস্টারমশাই। এরকম কথামৃততে আগেও আমরা কয়েকবার পেয়েছি যে ঠাকুর ওই সন্ধ্যা সমাগমে মায়ের চিন্তা করেন, অপূর্ব সেই মুহূর্তগুলি। আর এখানে বললেন যে কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পর ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। ওই যে ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলছেন তার আগে তিনি মার চিন্তা করছিলেন, মার চিন্তায় বিভোর হয়ে গিয়েছিলেন। এই শ্রীরামকৃষ্ণ, যিনি ঠিক উপদেশ দেওয়ার মতো করে উপদেশ দেন না, বা উপদেশ দেওয়ার জন্য উপদেশ দেন তা নয়, ওই মায়ের সঙ্গে তিনি নিত্য সংযুক্ত, কখনো খুব গভীরভাবে, কখনো সাধারণভাবে। অতটা গভীর নয়, গভীরতার তারতম্য হচ্ছে। যখন গভীরতম ভাবে তখন সমাধিস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু সবসময় মায়ের সঙ্গে সেই যোগ রয়েছে। সেই মায়ের সঙ্গে নিত্যযুক্ত শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেন তখনই সেটি কথামৃত হয়ে ঝরে পড়ে, মায়ের প্রসাদ রূপে ভক্তদের কাছে এসে উপস্থিত হয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার? ওই যে তিনি মায়ের নাম করছিলেন, মায়ের চিন্তা করছিলেন,
তারপরে ভক্তদের সঙ্গে কথা বলছেন আবার। তো সেইখানে তিনি বলছেন যে নিশিদিন, কথা বলতে গিয়ে বলছেন যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার। কি সুন্দর যে ওই চিন্তা করতে করতে তিনি যেন আবার এই জগতে ফিরছেন, প্রকৃতিস্থ হচ্ছেন জগতের মানুষের জন্য এবং পরিবেশের সঙ্গে। এবং সেই সময় বলছেন যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার বলে গানের কথা বলছেন বা গান গাইছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। এই গান বলে শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন লয় হয় মানে সন্ধ্যা গিয়ে ওইখানে উপনীত হচ্ছে। যে যিনি ত্রিসন্ধ্যা করছেন, ত্রিসন্ধ্যা জপ আহ্নিক ইত্যাদি করছেন, তিনি যখন গায়ত্রী মন্ত্র জপ করেন তখন সন্ধ্যার সমস্ত ফল প্রাপ্ত হন। অন্যভাবে বলতে গেলে ওই সন্ধ্যা করতে 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 মন যখন নিবিষ্ট হয়ে যায়, মন যখন সেই রকম অবস্থার অধিকারী হয়, তখন গায়ত্রী জপলেই সন্ধ্যা করার ফল হয়ে যায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। তাহলে গায়ত্রী মন্ত্র বিখ্যাত হিন্দুদের, সেই গায়ত্রী উপনয়নের সময় গায়ত্রী মন্ত্র লাভ করেন ব্রাহ্মণ সন্তানেরা। সেই গায়ত্রী শ্রীরামকৃষ্ণ বলছেন গায়ত্রী ওঙ্কারে লয় হয়। তাহলে ওঙ্কার পুটিত গায়ত্রী, যে মন্ত্রের আদিতে ও অন্তে ওঙ্কার, যখন পুনরায় আরও মন নিবিষ্ট হয় তখন সেই ওঙ্কারের দ্বারাই গায়ত্রীর সমস্ত ফল হয়ে যায়। তাই সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, শ্রীরামকৃষ্ণ এরকমভাবে শেখাচ্ছেন গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি তখন পাকা। তখন পাকা মানে হচ্ছে যে বুঝতে হবে খুব অগ্রগণ্য অবস্থা, আরেকটি হচ্ছে যে ওখান থেকে আর তার বিক্ষেপ হবে না। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। এই যে ওং শব্দ ব্রহ্ম, এক অক্ষরযুক্ত শব্দ ব্রহ্ম, এর যে মহিমা, শ্রীরামকৃষ্ণকে যখন মাস্টারমশাই প্রথম দক্ষিণেশ্বরে দর্শন করেন সেই দিনকেও এই ওঙ্কারের কথা শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করেছিলেন তার শ্রীমুখে। আর এখানে আমরা রয়েছি 2রা অগাস্ট 1884, 2রা অক্টোবর 1884 প্রসঙ্গে। তার মানে প্রায় 2.5 বছরের ব্যবধানে পাচ্ছি। এখানে পুনরায় শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্যত্র ওঙ্কারের কথা বলেছেন, এখানে প্রায় একই ভঙ্গিতে বলছেন একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। তারপর বলছেন কিরকম গল্পের মতো, ঋষিকেশে একজন সাধু সকালবেলা উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। ঋষিকেশে একজন সাধু সকালবেলা উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছো, বাহ বেশ করেছো, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নাই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। এটি কি প্রসঙ্গে বলছেন যে ওই ওঙ্কার গায়ত্রী ওঙ্কারে লয় হয় এবং একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। তার মানে হচ্ছে মনেরই অবস্থা, ওং বললেই তার সমস্ত অনুভূতি একটি বিন্দুতে যেন কেন্দ্রীভূত হয়ে যায় এবং সব উপলব্ধি সব আনন্দ এককালে ঘটতে থাকে। বলছেন ঋষিকেশের সাধু যিনি ঝর্ণা দেখে ওরকম আনন্দ করছেন সারা দিন ধরে। তাহলে আগে যে বলেছেন ওঙ্কার উচ্চারণ করা, তেমনি ঝর্ণা দেখে তার ওই অনুভূতি হয়ে যাচ্ছে, তার কতক কতক প্রকাশও রয়েছে। কীরকম, ঋষিকেশে একজন সাধু সকালবেলা উঠে ভারী একটা ঝর্ণা দেখে তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছো। এটার অর্থ কিন্তু এই নয়
যে ওই প্রকৃতির মধ্য দিয়েই পুজো হচ্ছে সেরকম নয়, মন একেবারে ওপরে উঠে গেছে। আর এইখানে আপাতত তিনি ওই ঝর্ণা দেখে এইরকম ভাব ব্যক্ত করছেন, মনের ভাব। তাই ঈশ্বরকে বলছেন, বাহ বেশ করেছো, বাহ বেশ করেছো, কি আশ্চর্য। তার মানে ঝর্ণাটা দেখতে দেখতে তার উদ্দীপন হচ্ছে, আর তার কিছু কিছু প্রকাশ বাক্যের দ্বারা পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন, তার অন্য জপ তপ নাই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। এই যে অন্য জপ তপ নাই মানে তিনি আর অন্য জপ তপ করতে হচ্ছে না তাকে, এটার দ্বারাই তার হয়ে যাচ্ছে এরকম নয়। তিনি ওই অবস্থা প্রাপ্ত হয়েছেন, তাই আর অন্য জপ তপ করার দরকার করছে না। যেরকম সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, তার মানে গায়ত্রী মন্ত্র যিনি উচ্চারণ করছেন তিনি সন্ধ্যা করতেও পারেন, নাও করতে পারেন। গায়ত্রী ওঙ্কারে লয় হয়, লয় হয়ে যাচ্ছে তখন ওঙ্কার উচ্চারণ করলেই তার সব কিছু হয়ে যাচ্ছে, গায়ত্রী না করলেও হয়। এরও তেমনি এই ঝর্ণা দেখে যে অভিব্যক্তি, তা দিয়েই সব কিছু হয়ে যাচ্ছে, আর জপ তপ নেই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায় বলে বলছেন, তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। এই মাঝে মাঝেই তার কাছে ভক্তরা এসেছেন, নিরাকার সাকার নিয়ে কথা বলেছেন। তখনকার দিনে এটি নিয়ে খুব চিন্তা ছিল, মানুষজনের মধ্যে বিভিন্ন রকমের ভাব ভাবনা ছিল। এখনও যে কোনো সাধক বা সাধিকা অগ্রসর হবেন ধর্মপথে, তার কাছে স্বাভাবিকভাবেই এই সমস্ত প্রসঙ্গ, এই সমস্ত উপলব্ধি এবং কতকটা দ্বন্দ্ব, দ্বিধা, প্রশ্ন এসে উপস্থিত হবেই। তা শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। অপূর্ব সমাধান শ্রীরামকৃষ্ণের, অপূর্ব পথ প্রদর্শন শ্রীরামকৃষ্ণের, অপূর্ব নিজ নিকেতনে নিয়ে যাওয়া শ্রীরামকৃষ্ণের। তিনি বলছেন যে তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়। নির্জনে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে কোনো বিক্ষেপ নেই, তোমাকে কেউ ডাকবে না। আরেকটা হচ্ছে যে আশেপাশে যদি লোকজন থাকে তাহলে তারা তাকে না ডাকলেও, তোমায় না ডাকলেও ব্যাপারটা প্রচার হয়ে যেতে পারে যে তুমি ঈশ্বরের জন্য এরকম ব্যাকুল, তার জন্য এরকম প্রার্থনা করছো কেঁদে কেঁদে। তা সেই সবগুলো দরকার নেই। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, এটা বলছেন শ্রীরামকৃষ্ণ। তার মানে যিনি আছেন তিনি সাকার কি নিরাকার এই বিচার করতে যেও না, তুমি কেঁদে কেঁদে তার কাছে বলো, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন মানে যে একটি সত্তা রয়েছে এই জগতে জাগ্রত, সমগ্র জগৎও যদি ঘুমিয়ে থাকে তাহলেও তিনি জাগ্রত থাকেন। তার দুটি চক্ষু সমগ্র জগতের সঙ্গে এক হয়ে জীবন্ত রূপে অবস্থান করে, এবং সেই প্রাণবন্ত আধ্যাত্মিকতায় শ্রীরামকৃষ্ণ মানুষকে আহ্বান জানাচ্ছেন যে সেই চক্ষু জাগ্রত, জীবন্ত, প্রেমময়, তিনি তোমার কথা শ্রবণ করতে চান। সেই তার কাছে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। কিরকম সুন্দর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও, মানে সেই তাই বুঝিয়ে আমায় দেখা দাও। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের কাছে এরকমভাবে প্রার্থনা করতে। অনেক বিচার, অনেক মত পথ, বাগ বিতণ্ডা, এসবের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই। তোমার যদি ভেতরে সেই আগ্রহ থেকে থাকে, একটা ব্যাকুলতা থেকে থাকে, তাহলে সেই আগ্রহ ব্যাকুলতা অনেক বাড়িয়ে নিয়ে সবটা একত্র করে চুপি চুপি নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়। কেঁদে কেঁদে কেন? এক হচ্ছে যে জীবনের অভীষ্ট লাভ হচ্ছে না বলে, আরেক হচ্ছে তার প্রতি খুব ভালোবাসা আছে। তো সেই ভালোবাসার জন এই সত্যকে কেন যে গোপন করে রেখেছেন, তিনি যে কেন ধরা দিচ্ছেন না, এইটা ভাবলে ভেতরে দেখবে একটা কান্না চলে আসবে। সে কান্না যে কিসের জন্য সে ব্যাখ্যা করা যাবে না, ভেতরটা মোচড় দেবে, কিন্তু শোক হবে না তার দ্বারা। এই যে কান্না, ভগবত অপ্রাপ্তিজনিত কান্না, সেইটা শ্রীরামকৃষ্ণ খুব করে অনুপ্রেরণা দিচ্ছেন, সেইটির ভাব জাগিয়ে তুলছেন। বলছেন, গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও, আমাকে দেখা দাও। তাহলে তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তা
আবারও দুরকম অর্থ আছে। তাই আমায় দেখা দাও মানে তুমি যে কেমন সেইটা আমাকে বুঝিয়ে দাও, আমাকে সেই রূপে দেখা দাও। সে রূপ অরূপ তুমিই জানো, কিন্তু আমার যেন সেটা প্রত্যক্ষ হয় সেরকমভাবে। আর একটা হচ্ছে ওই তাই আমায় দেখা দাও মানে তত্ত্ব, তত্ত্ব, দ্যাটনেস ইংলিশ করা হয়েছে, যে ওই সত্য যা সেই সম্পর্কে যা কিছু সেটা আমাকে দেখিয়ে দাও। এই দেখিয়ে দেওয়াকেই তো দর্শন বলা হয়েছে। এই দেখিয়ে দেওয়া মানে স্ক্রিনে দেখা নয়, এই দেখিয়ে দেওয়া মানে ব্রাউজিং থ্রু দ্য পেজেস নয়, এই দেখিয়ে দেওয়া মানে সেই তত্ত্ব, সেই সেই পরম সত্তার সম্পর্কে যা কিছু তার প্রত্যক্ষ অনুভূতি, তাকেই বলা হচ্ছে দেখা বা দর্শন। হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও, এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। এবং ভক্তদের কাছে কি অসাধারণ লাগছে আমরা সেটা বুঝতেই পারি। শ্রীরামকৃষ্ণের নিজের জীবন তো এইরকম যে তিনি মায়ের দর্শন চেয়েছিলেন, এবং মায়ের দর্শন যখন পাচ্ছেন না তখন ভেতরটা এত ছটফট করছে যে সেই গলায় খাঁড়া দিতে যাচ্ছেন। সেই সময় মায়ের চকিত দর্শন এক জ্যোতির মধ্যে দিয়ে, সেই যে মায়ের দর্শন হলো শ্রীরামকৃষ্ণের, সে তো অসাধারণ। তার জীবনের ওটা একটা মোড় ঘুরে যাচ্ছে যেন সেইখান থেকে। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলছেন যে মা আমায় সব দেখিয়ে দিয়েছেন, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র তার মধ্যে কি আছে মা সব দেখিয়ে দিয়েছেন। তাহলে এই যে মা দেখিয়ে দিচ্ছেন তার মানে তার দর্শন পাওয়াও যা, আর ওই সমস্ত কিছু দেখা, দর্শন করা, অবগত হওয়া, জ্ঞাত হওয়া, এই সেটাও এক। মায়ের দর্শন মানে সমস্ত জ্ঞান মুহূর্তের মধ্যে অন্তরে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তো হয়েছে। সেই জন্যই তিনি এইরকমভাবে বলছেন যে হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি এরকমভাবে বলছেন মানে মানুষেরও যে সকলের এরকম হয়ে যাবে তা নয়, কিন্তু যার এই অভিজ্ঞতা হয়েছে, যিনি ওই পর্বের ওই জীবন্ত উষ্ণ গভীর পর্বের মধ্য দিয়ে এসেছেন, কি সাংঘাতিক অবস্থা, শরীর শেষ করে দিতে যাচ্ছেন, আর সেই রকম একটা ক্লাইম্যাক্স তার মধ্যে দিয়ে যিনি ও মায়ের দর্শন লাভ করেছেন, তিনি যখন বলছেন তখন সেই উষ্ণতার স্পর্শ তার অমৃত কথাকে অপূর্বভাবে সঞ্জীবিত করছে, সেটা অনুমান করাই যায়। মাস্টারমশাই শুনছেন অন্যরা। এটি 2রা অক্টোবর 1884 প্রসঙ্গে। ওই যে তিনি বলছেন যে তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। এইটা নিয়ে এত তো শাস্ত্রের চর্চা হয়েছে, তিনি পরে ওই সব সম্পর্কে বলবেন। তো সেই শাস্ত্র চর্চাকে শ্রীরামকৃষ্ণ যেন নমস্কার করে একদিকে রেখে বলছেন যে ও পড়ে তুমি খুব বেশি সুবিধে করতে পারবে না, বরং বুদ্ধি গুলিয়ে যেতে পারে। তিনি এক এক সময় বলতেন ঘুলিয়ে যেতে পারে। তাহলে কি করবে, যে ওই একজন আছেন যাকে তোমার ভাবতে ইচ্ছে করছে, সেইটি ধরে নিয়ে তার কাছে নির্জনে গোপনে কেঁদে কেঁদে বলো। এটা বলছেন কাকে? আমরা দেখছি যে ঘরে, মাস্টারমশাই লিখছেন, ঘরে মাস্টার প্রিয় মুখুজ্জে, ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। এই যে তার আত্মীয় হরি, এর কথা পরে রয়েছে, কিন্তু এই এনার বয়স 18-20 হবে, বেশি বয়স নয়। কিন্তু মাস্টারমশাই এবং প্রিয়নাথ মুখোপাধ্যায় এরা দুজনেই তো শিক্ষিত মানুষ। এমন নয় যে এদের লেখাপড়া নেই তাই ওদেরকে বলছেন যে শাস্ত্রটাস্ত্র পড়ে কী বা লাভ। মাস্টারমশাই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে যারা গেছেন তার অন্তরঙ্গ, তাদের মধ্যে প্রথম 3 জন যদি নাম করতে হয় লেখাপড়ার দিক দিয়ে যারা অগ্রগণ্য, সেই 3 জনের মধ্যে মাস্টারমশাই অবশ্যই এসে যাবেন। তা হয়তো তিনি প্রথম কি দ্বিতীয় কি তৃতীয়, এইরকম যার লেখাপড়ার জায়গা, সেই তিনি শুনছেন। শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় মহাশয় শুনছেন। তাদের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি সাকার কি নিরাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। মাস্টারমশাই যে দর্শন শাস্ত্রের চর্চা করেছেন, অধ্যয়ন করেছেন, চর্চা করেছেন, একাধিক জনের সঙ্গে হয়তো আলোচনা হয়েছে, তাতে তো এই সাকার নিরাকার কত রকম প্রসঙ্গ হয়ে থেকে থাকবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এটা দরকার নেই, এটা দরকার নেই ওই আলোচনা। এটা বললে তিনি শুনবেন কেন? শুনছেন এই জন্যই যে সেটি তার কাছ থেকে আসছে, যিনি সমস্ত কিছু অন্তরের অন্তরে নিশ্চিত রূপে অবগত হয়েছেন বললেও কম বলা হয়ে যায়, প্রত্যক্ষ রূপে অভিজ্ঞতা হয়েছে বললেও কম বলা হয়ে যায়, আরও বেশি তার সর্বাঙ্গ দিয়ে সেই সত্য বিচ্ছুরিত হয়। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে
যে মাস্টারমশাইকে বলছেন যে না না আর বেশি পড়াশোনার দরকার নেই, সেই তিনি যিনি টোলের পড়াশোনা সম্পূর্ণ করতে চাননি, করেন উনি। এরকম একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। অদ্ভুত, কিন্তু অদ্ভুত সুন্দরও বটে, অদ্ভুত সত্যও বটে। শ্রীরামকৃষ্ণ বললেন, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও বলে বলছেন তিনি অন্তরে বাহিরে আছেন। তাহলে জীবের অন্তরে, মানুষের ক্ষেত্রেই ধরা যাক, মানুষের অন্তরে আছেন, আবার বাইরে নিখিল বিশ্ব চরাচরের মধ্যে আছেন। সেটিকে আরেকটু বিশদ করছেন, বলছেন অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি। আর বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওং তৎসৎ। বললেন যে অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি। তিনি হয়তো বাংলা উচ্চারণের মতো করেই বলেছেন যে তাই বেদে বলে তত্ত্বমসি। এই যে তত্ত্বমসি বা তত্ত্বমসি যেভাবেই আমরা বলি না কেন, তৎ ত্বম আসি, সেই যে সত্য, সেই যে সত্তা, আর তুমি, কোনো তফাৎ নেই, তুমি সেই। বললেন শ্রীরামকৃষ্ণ যে অন্তরে তিনিই আছেন। তাহলে এই অন্তরে যখন কেউ সন্ধান করছেন আর বাইরের জগৎকে ভাবছেন, সেই তাঁকেই যেন বলা, উপনিষদের মহাবাক্যগুলির মধ্যে এটি একটি, তো তাঁকেই বলা যে বাইরে যিনি আছেন, তোমার বাইরে, অন্য যে কোনো কারোর ক্ষেত্রে তোমার বাইরে সমগ্র জগৎ প্রপঞ্চ যা, সেখানে যিনি সৎ সত্য নিত্য, তিনি তুমি, তার মানে তোমার ভিতরে তিনি। তৎ ত্বম আসি। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি। আর বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। এরকম বললেন যে বস্তুত তিনিই রয়েছেন, মায়াতে দেখাচ্ছে নানা রূপ। এই মায়ার জগতে নানান রকম, মায়ার তো কাজই এরকম, মায়া ঢেকে রাখে, মায়া যা নয় তাই সেরকমভাবে দেখায়, মনকে বিক্ষিপ্ত করে দেয়, এইসব করে, সেই জন্য নানান রকম দেখাচ্ছে। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎ সৎ। শ্রীমদ্ ভগবদ গীতায় একাধিক শ্লোকে এটি রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই, তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। তা বললেন যে দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। এইটা ওই জোর দিয়ে বলছেন তিনি যিনি শাস্ত্র টাস্ত্র পড়েননি, পড়তে চাননি, অন্যের কাছে শুনেছেন, কিন্তু সেই শোনাটাকেও খুব যে বেশি গুরুত্ব দিচ্ছেন তা নয়। তাহলে সেগুলো কি ভুল? না না, ভুল কেন, ঠিক। কিন্তু যা শুনেছেন তার থেকে আরেকটি তার উপলব্ধি হয়েছে, আরেকটি সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি নিজেকে দেখিয়ে বলতেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তো সেই তিনি বলছেন যে দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। তো এই যে দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম, তার মানে হচ্ছে যে শাস্ত্র পড়লে কীরকম হয় একরকম বুঝতে পারা যাচ্ছে, আর দর্শন করলে আরেক রকম। এটা এমনিতেও সত্য যে কেউ পুরীর সমুদ্র সম্পর্কে পড়েছে, এমনকি ইউটিউবে ভিডিও দেখেছে, কিন্তু যখন দর্শন করছে তখন আরেক রকম, তখন দর্শন করলে অনেক রকম। ওইটা হয় না গো, পড়ে হয় না, ভিডিও দেখে হয় না। একটা সহজ কারণ হচ্ছে যে ডান দিকে বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে যে একটা অনন্তের মতো অস্তিত্ব দেখতে পাচ্ছে, সে একটা 360 ডিগ্রিজ ভিডিও হোক আর যত আধুনিক ক্যামেরাতেই ক্যাপচার করা হোক, ওই অনুভূতি কখনো সম্ভব নাকি? তো সেইটি একটা। আর একটা হচ্ছে যে যেন একটা পার্থক্য তো হবেই, চোখে দেখার সঙ্গে ওটা কি এক হয় নাকি কখনো? তো সেটা যদি সামান্য পুরীর সমুদ্রের ক্ষেত্রেই হয়ে থাকে, তাহলে সচ্চিদানন্দ সমুদ্রের ক্ষেত্রে কীরকম? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। আর এক রকম মানে অনেক নিচে। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। শাস্ত্রে আভাস মাত্র, ইঙ্গিতে বলা আছে, লক্ষণে বলা আছে। তাও শাস্ত্রে বলা হচ্ছে যা, তাকে দুভাগ করা হয়েছে। কতকগুলি হচ্ছে যে সেই পারমার্থিক সত্যের স্বরূপ লক্ষণ, আর কতকগুলি তটস্থ লক্ষণ।
যেটার দ্বারা স্বরূপ লক্ষণ, যা যা বললাম তাই, আর কতগুলো হচ্ছে আভাসে ইঙ্গিতে বলা হচ্ছে। কিন্তু যেটি স্বরূপ লক্ষণ সেটিকেও কলেজ স্ট্রিট থেকে বই কিনে পড়লেই কি সেই উপলব্ধি হয়ে যাবে? এরকম তো হয় নাকি কখনো? সেটা নয়, কিন্তু কেউ ভাবতেও পারেন। যেমন পুরীর সমুদ্রের কথা কলেজ স্ট্রিট থেকে বই কিনে পড়লে হবে না, এটা সবাই জানেন। শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু এটা অদ্ভুত ব্যাপার এবং একটু অসুবিধার কথা যে কারো কারো মনে হতে পারে যে শাস্ত্র পড়লেই তাকে পাওয়া যাবে। সে অনেক জ্ঞানের কথা রয়েছে তো, আর তারপর শাস্ত্রের নানান টিকা ভাষ্য ব্যাখ্যা, সেইখান থেকে ওই ভ্রমটা উৎপন্ন হলেও হতে পারে এবং বহু ক্ষেত্রে হয় যে ওটা পড়লেই তাকে পাওয়া যাবে। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তার মানে স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ দুটিকেই তিনি ধরে নিচ্ছেন। ধরে নিয়ে বলছেন যে দুটির কোনোটি দিয়েই তাকে পাবে না তুমি, ওই শাস্ত্র পড়লেই তাকে পেয়ে যাবে এরকম নয়, এবং সেই জন্যে ওই প্রচুর শাস্ত্র অধ্যয়ন ওইটার দরকার নেই। এর দ্বারা পুনরায় আমরা ভাবছি যে শাস্ত্রকে তিনি কম গুরুত্ব দিচ্ছেন না, শাস্ত্রকে বর্জন করতে বলছেন না, কিন্তু শাস্ত্রের উপরে ঈশ্বর দর্শনের জন্য নির্ভরতার বাড়াবাড়িকে রোধ করতে চাইছেন। তাহলে শাস্ত্র লোকে কি জন্য পড়বে? ওই খবরটা পাওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র একাধিকবার যে একজন চিঠি পাঠিয়েছিল যে 5 সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠাইবা। তো চিঠি হারিয়ে গেছে, খোঁজ খোঁজ খোঁজ, তারপর পাওয়া গেল। মনে ছিল না যে ঠিক কি যেন বলেছিল, খুঁজে দেখলো হ্যাঁ লিখেছে 5 সের সন্দেশ আর একখানা চিঠি, একখানা কাপড়, বলে ব্যাস তাহলে এখন ওই চিঠি ফেলে দিলেই হলো, আর দরকার নেই ওটার, ফেলে দাও, এবার এগুলো খুঁজতে হবে। এই রকম শাস্ত্রের মধ্যে হচ্ছে যে একটা সন্ধান দেওয়া রয়েছে, একটা উদ্দেশ্যের কথা বলা আছে, তার কিছু লক্ষণ বলা আছে, সবগুলো ঠিক, লক্ষণগুলো তো ঠিক ঠিক, কিন্তু ওইটা পড়ে বসে থাকলে হবে না। বা ভাবো যদি যে ওটা পড়া মানে হয়ে গেছে, তাহলে তোমার আরও সময় নষ্ট হয়ে গেল, আয়ুক্ষয় হয়ে গেল। এইবার সেই 5 সের সন্দেশ আর একখানা কাপড়ের মতো ওই বস্তুকে সন্ধান করতে হবে, তারই নাম, সেই পদ্ধতির নামই সাধনা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই। এই যে বললেন তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই, যদি বলতেন তাই শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই, তাহলে একটা মানে হতো, তখন কি আর একটা বই বোঝাতো? তা তো নয়, শাস্ত্র মানে একটা জ্ঞানের সমন্বয়। আচ্ছা, যদি বলতেন যে তাই কয়েকটি শাস্ত্র পড়বার প্রয়োজন নাই, সেরকম হতে পারত, কিন্তু কতকগুলো শাস্ত্র পড়বার প্রয়োজন নাই এটার মানেই হচ্ছে যে ওই যে ভাবটা সেটাকে পরিস্ফুট করছে যে পড়ে কি হবে। এটা শব্দের ব্যবহারের ওপর নির্ভর করছে। যেমন যদি কেউ বলেন যে লোকটা উপার্জন করছে, সৎ পথেই করছে, কিন্তু এইটা জানে না যে গুচ্ছের সম্পত্তি হলেই সব হয়ে গেল না। এইখানে যখন বলা হচ্ছে ওই একটু তুচ্ছার্থক শব্দ ব্যবহার করা হচ্ছে। অন্য শব্দও ব্যবহার করা যেতে পারতো, যে বিপুল সম্পত্তির অধিকারী হলেই যে সব হলো তা নয়, তা বলা হলো না। গুচ্ছের সম্পত্তি হয়ে গেলেই যে সব হয়ে গেল তা নয়, এটা লোকটা জানে না এখনো। ওই শব্দের মধ্যে ওটা রয়েছে তুচ্ছার্থক। এখানে ওই আমরা আবারও হয়তো তৃতীয়বারের জন্য স্মরণ করছি যে শাস্ত্রকে সম্পূর্ণ মান্যতা দিয়েও ওই প্রবণতাকে রোধ করছেন শ্রীরামকৃষ্ণ যে অনেক শাস্ত্র পড়লেই হয়ে যাবে, সেই জন্য এই শব্দটি। তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই বলে বলছেন তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন যে তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো, এটিকে স্থূলাক্ষরে দিলেন, দিয়ে এরকম বলছেন। তার আগেও বলেছেন যে নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে বলতে হয়, এখানে বললেন যে তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। শ্রীরামকৃষ্ণ ঘুরিয়ে ফিরিয়ে এইখানে নিয়ে আসছেন যে যাকে চাইছো তাকে নির্জনে ডাকো, ডেকে বলো। ঠিক আপনজনের সঙ্গে যে সম্পর্কটা হয়, যে আলাদা আলাদাভাবে বলতে হবে। একটি পুরুষ একটি নারীকে কিছু বলছে, একটি নারী একটি পুরুষকে কিছু বলছে, একটা ছেলে গিয়ে লুকিয়ে লুকিয়ে মাকে বলছে যে ক্রিকেট ব্যাট কিনবো, টাকাটা দাও, এবং অন্য কেউ নেই, তার তাড়াতাড়ি করে বলছে, আর খুব জোর করছে যে দাও একটা ব্যাট কিনবো দাও।
এই যে গোপনে বলছে, আর মা যখন বলছে না একদম দেবো না, খবরদার দেবো না তোকে ব্যাট, তখন সে চোখ জলে ভারী হয়ে গেল। যা, তখন মা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু রাত দিন ব্যাট পিটবি না, শুধু বিকেলবেলাটা খেলবি, বলে টাকা দিয়ে দিল। এই যে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বলা, এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন এবং এখানে আবারও বললেন, ওইটি পুনরুক্তি করছেন কি সুন্দর করে এবং কত প্রয়োজনীয় কথার, যে তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। বলে বললেন গীতা, গীতা সমস্ত না পড়লেও হয়, গীতা সমস্ত না পড়লেও হয়, ওই শাস্ত্র তো। আর আমাদের যে প্রস্থানত্রয় বলা হয়, বেদান্ত প্রস্থানত্রয় বা বেদান্ত বলতে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র, তো তার মধ্যে অন্যতম গীতা। তা সেইটির সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন গীতা সমস্ত না পড়লেও হয়। এটা বলেননি যে পড়ো না, পড়লে খুব ক্ষতি হয়ে যাবে, কিন্তু সেই পরমার্থ লাভ করবার জন্য যে অত্যাবশ্যক তা নয়। এটার দ্বারা শ্রীরামকৃষ্ণ আবারও ওই পুঁথিগত বিদ্যার থেকে মনোগত উপলব্ধির দিকে আকর্ষণ করছেন প্রবলভাবে। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। বাচ্চা ছেলেদের বোঝানোর মতো ভঙ্গি, যে বলে দেখো সেরকমভাবে গীতা 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 গী, তো ত্যাগী মানেই ত্যাগী। তো বললেন যে এটা বোঝাচ্ছেন কি সুন্দর, যে 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, ওই গীতা 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 গীতা, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। বললেন যে ভগবান এটি বলতে চাইছেন যে হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। স্থূলাক্ষরে দেওয়া আছে, হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। সব ত্যাগ কি জন্যে? যে ওই তার মধ্যে পারমার্থিক মূল্য নেই, অনিত্য বস্তু, তাকে নিত্য ভেবে যে তুমি বদ্ধ হয়ে আছো, এই বদ্ধ দশা থেকে তোমার মুক্তির আনন্দ লাভ করবে যদি এই আসক্তিকে ত্যাগ করো। সব ত্যাগ করো, করে ঈশ্বরের আরাধনা করো, যিনি নিত্য সত্য মুক্ত বুদ্ধ। সেই তাকে যখন আরাধনা করবে, এটা কখন করছে মানুষ? যখন সংসারের বিষয় সম্বন্ধে তার আর ভালো লাগছে না, বৈরাগ্য এসে যাচ্ছে, অনাসক্তি, বৈরাগ্য, বিরক্তি, আর ঈশ্বরে অনুরক্তি। ঈশ্বর এই জগৎ প্রপঞ্চ সব কিছুর মধ্যে রয়েছেন, কিন্তু তাকে না বুঝে ওই যে বৈচিত্র্যময় প্রকাশ, তার সঙ্গে আঠায় জড়িয়ে গিয়ে মহা কষ্ট পাচ্ছে। ওই আঠাটুকুনি সরিয়ে নিলেই এই নিখিল বিশ্বের মধ্যে তার শ্বাস প্রশ্বাস, তার চাউনি, তার পদধ্বনি অনুভব করা যাবে, দেখা যাবে, শোনা যাবে, সমস্ত কিছু। তো সেইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, হে জীব সব ত্যাগ করে। তার মানে ওই আসক্তির জন্য যে জড়িয়ে মরিয়ে গিয়ে তোমার কীরকম একেবারে অসহায় অবস্থা, সেই আসক্তি ত্যাগ করো, কেটে দাও ওইগুলো, ওই যে যোগসূত্রগুলো কেটে দাও, যে দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাও, যিনি এই নিখিল বিশ্ব প্রপঞ্চে বিদ্যমান। হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। কি সুন্দর! ওই যে সমস্ত কথা হলো, তারপর কি হলো? ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন। তার মানে ওই মায়ের মন্দিরে চলে এসছেন, সেটার মাস্টারমশাই আলাদা করে কিছু উল্লেখ করেননি। ওই যে ঠাকুর তার নিজের ঘরেই ছিলেন, তো সেই প্রসঙ্গ হচ্ছিল। তারপর এবার এটাও বলেছিলেন যে এখনও ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। তাহলে এই সমস্ত কথার পর ঠাকুর নিশ্চয়ই মায়ের মন্দিরে এসেছেন, মাকে দর্শন করেছেন, আরতি দেখেছেন। এইখানেই মাস্টারমশাই লিখছেন, তার আগে অবশ্যই একটি সাব হেডিং দিয়েছেন তিনি, আমরা সাব হেডিং বলে আর আলাদা করে উল্লেখ করিনি, উপশিরোনাম একটি দিয়েছেন,
দিয়ে এখানে লিখছেন যে ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে, ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। ঠাকুর প্রতিমা মা কালীর সামনে ভূমিষ্ঠ হয়ে আর প্রণামই করতে পারছেন না, এমন ভাবাবিষ্ট হয়ে গেছেন। এখনো ভাবাবিষ্ট এরকম হয়েছেন, ভাবাবিষ্ট হয়ে আর প্রণাম করতে পারছেন না। এই অদ্ভুত ব্যাপার যে মায়ের আরতি দেখেছেন, বিভোর হয়ে গেছেন মাকে নিয়ে সব কিছু, তারপর আর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে পারছেন না। কেন পারছেন না? এমনিতে তো মানুষ আরতি দেখে একটা বেশ আনন্দ হলো, তারপর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো, এরকম তো হয়ে থাকে। ঠাকুরের কেন পারছেন না? ওর ক্ষেত্রে ওই ভাবাবিষ্ট মানে কি, এটা মাস্টারমশাই অন্য জায়গায় বুঝিয়েছেন, যেখানে বা উল্লেখ করেছেন কি চমৎকারভাবে। সমাধিস্থ হয়ে গেছেন যখন ঠাকুর, দেহ নিষ্পন্দ, তখন মাস্টারমশাই লিখছেন যে ইন্দ্রিয়গুলো যেন কাজে জবাব দিয়ে চলে গেছে, অর্থাৎ বহিরিন্দ্রিয়ের যে কাজ সেগুলো আর হচ্ছে না। এইবার নিচু হতে হবে, তো বেঁকতে হবে, করে ভূমিষ্ঠ হতে হবে, অনেকগুলো প্রক্রিয়া আছে, তো ওগুলো আর হচ্ছে না। এই যে বাইরের দিকের যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো আর কাজ করছে না। কি অপূর্ব! তাহলে গেল কোথায়? অন্তর ইন্দ্রিয়, তারাই তাকে নিয়ে আনন্দ করছে। একটু আগে বাইরে লোকে দেখলো যার আরতি হয়েছে, তো ওই যে শ্রীরামকৃষ্ণ, তার ওই বাইরের ইন্দ্রিয় কাজ করছে না, তো ফলে উপুর হয়ে শুয়ে পড়ার মতো, তারপর হাত সামনে এগিয়ে দেওয়ার মতো সাষ্টাঙ্গ প্রণাম এসব আর করতেই পারছেন না। মাকে নিয়ে তিনি বিভোর হয়ে রয়েছেন। তো মাস্টারমশাই লিখলেন যে আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। কি অসাধারণ জায়গা সেটি আমরা পাচ্ছি। ঠাকুরের সম্পর্কে গানে আছে, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। তো এই যে আপনি করিলে আপনার পূজা, ঠাকুর মায়ের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন। যদিও মায়ের পুজোর আরতি দেখছেন, আরতি হচ্ছে মায়ের, কিন্তু ঠাকুর তার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন, সেই জন্য আর প্রণাম এইসব হচ্ছেই না। বাইরের ইন্দ্রিয় কাজ করছে না, আর মনে মনে তার সঙ্গে তো এক হয়ে গেছেন, রিফ্লেক্সে প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ওটি আসছে না। অতি সন্তর্পণে, মাস্টারমশাই লিখছেন, অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন, এখনো ভাবাবিষ্ট। এরপরে তিনি ধীরে ধীরে কথা বলতে আরম্ভ করবেন। এই যে অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন, অতি সন্তর্পণে মানে পড়ে না যান। ভক্তেরা সাধারণত কাছে কাছে থাকতেন, খুব দরকার হলে একটু সাপোর্ট দিতেন। ঠাকুর সকলের স্পর্শও সহ্য করতে পারতেন না ওই সময়ে, লেখা আছে বইতে। তো অতি সন্তর্পণে তিনিও যেন সাবধানে সাবধানে হাঁটছেন, যাতে স্টেপিংয়ের ভুল না হয়ে যায়। কেন ভুল হচ্ছে? ওই ইন্দ্রিয়গুলো কাজ করছে না, তো যে এই একটা অদ্ভুত অবস্থা। আবার ধীরে ধীরে তারা যেন দেহের মধ্যে প্রবেশ করে যেন, এবং দেহ আবার কাজ করতে আরম্ভ করে। আসলে বাইরে বেরিয়ে যাওয়া, প্রবেশ করা, এগুলো কিছুই নয়। এগুলো হচ্ছে যে সেই ইন্দ্রিয়গুলো ইনএফেক্টিভ হয়ে থাকছে, তারা ক্রিয়াশূন্য হয়ে থাকছে। এমনিতে যখন কেউ একটা অঙ্ক করছেন, বা একটা কবিতা লিখছেন, বা একটা কবিতা পড়ছেন, তখন হয়তো পাশে দরজায় কেউ নক করছে, এমনকি বেল দিয়েছে, তাও শুনতে পাননি। তাহলে কানটা গেল কোথায়? ওই অঙ্ক করছেন কি কবিতা পড়ছেন, তাহলে কানটা গেল কোথায়? কানটা কানেই আছে, কিন্তু ওই বহিরিন্দ্রিয় কাজ করছে না। একজন বলে, কি আমি তোমায় 3বার বেল দিলাম আপনার দরজায়, আপনি শুনতে পেলেন না? বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শুনতে পাইনি। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে বাইরের ইন্দ্রিয় কিচ্ছু কাজ করছে না। তো ওই সেই জন্য সন্তর্পণে যেটুকুনি তার সচেতনতা আছে, সেখানে সন্তর্পণে পা ফেলতে ফেলতে আসছেন। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন, এখনো ভাবাবিষ্ট। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি আবার ভাবাবস্থায় অল্প অল্প করে কথা বলতে আরম্ভ করবেন, যেটি আমরা শুনবো আগামীকাল শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে, যখন আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর স্মরণ করার মতো যে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 614 পৃষ্ঠায়।
রয়েছি 2রা অক্টোবর 1884 সন্ধ্যাবেলায় শ্রীরামকৃষ্ণ সমীপে। আর ভাবছি যে কীরকম সুন্দর, যে মায়ের ওখানে গিয়ে সুন্দর, মানে আধ্যাত্মিকতায় ঝকমক করছে এইসব দৃশ্য। মায়ের ওখানে গিয়ে তার ওই রকম অবস্থা হলো। আবার তিনি একটু আগেই বলছিলেন গীতার সার কথা। এই শ্রীরামকৃষ্ণ আসলে সর্বশাস্ত্রময়, তাতে কোনো সন্দেহ নেই। তিনি সর্বদেব দেবীর স্বরূপ। সেই জন্যে ওই শ্রীকৃষ্ণ যা বলছেন সেটির সার কথাও শ্রীরামকৃষ্ণ বলতে পারেন, এবং মেবি উইদিন ফিউ মিনিটস তিনি মায়ের মন্দিরে পৌঁছে মাতৃভাবে ওইভাবে বাইরের জগৎ সম্পর্কে প্রায় জ্ঞান শূন্য হয়ে যেতে পারেন। এই সর্বশাস্ত্রময় এবং সর্বদেবদেবীর স্বরূপ শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।